আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 61 এবং 62। এপিসোড 61 এর শুরুতে আমরা ইরুকা সেনসেইকে দেখতে পাই যে কিনা নারুটোকে নিয়ে চিন্তা করতেছিল। অন্যদিকে আমরা কাবুটোকে দেখতে পাই যে কিনা আনবু ব্ল্যাক অপস এর লোকগুলোকে মারছিল। সে মূলত যে পাহারাদার আনবু ব্ল্যাক অপস গুলোকে বসানো হয়েছিল তাদেরকে মেরে রাস্তা ক্লিয়ার করছিল। অন্যদিকে আমরা নারুটোকে দেখতে পাই যে কিনা তার অনেকগুলো ক্লোন নিয়ে নেজির উপর হামলা করতে যাচ্ছিল। তখন আর কি নেজি তার ব্যাকুগান ইউজ করে এবং নারুটোর সবগুলো ক্লোনকে পিটানি দিতে থাকে। মানে এই পোলা এখানে একাই 100 এরকম একটা অবস্থা। নেজি দেখতে পায় নারুটোর একটা ক্লোন অনেকটাই পিছিয়ে রয়েছে। সে বুঝে যায় ওইটাই হচ্ছে আসল নারুটো। তাই নেজি দেরি না করে নারুটো সবগুলো ক্লোনের ভিতর দিয়ে গিয়ে ওইটার উপর হামলা করে বসে। সে আহত হয়, বাকি ক্লোনগুলা রিমুভ হতে থাকে। নেজি বলে তোমার খেলে এইখানেই শেষ, আমি বলছিলাম তোমার কোনো আশা পূরণ হবে না। বাকি সবাই বলতে থাকে যে নারুটো এইখানেই শেষ। আর আমাদের হিনাটাও নারুটোর এই অবস্থা থেকে কান্না করতে থাকে। তখনই দেখা যায় নারুটো আহত হলেও সে হাসতেছে। সে বলে আমিও তোমাকে একটা কথা বলছিলাম, কখনো আমাকে আন্ডার এস্টিমেট করবে না। আর আমরা বুঝতে পারি ওইটা হচ্ছে নারুটোর একটি ক্লোন। তখনই দুইটা নারুটো পিছন থেকে এসে নেজির উপর হামলা করে বসে। কিভা বলে নারুটো ওই হারামজাদারে ছাড়বা না। জানি না নেজির সাথে তার কিসের শত্রুতা, তবে নারুটোর ফাইট সে খুবই এনজয় করতেছে। নেজি অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ তাকে কিভাবে সে ধোকা দিয়ে পিছন দিক থেকে হামলা করে ফেলছে। তবে আশ্চর্যভাবে যখনই নারুটো একটা ঘুষি নিয়ে তার গাল বরাবর দিতে যায়, তখনই নেজির মুখে আমরা হাসি দেখতে পাই আর একটা ডিফেন্স চাকরা তাকে আটকে দেয়। আর নেজি ঘুরে ঘুরে নারুটোর ক্লোন দুইটাকে অনেক দূরে নিয়ে ফেলে দেয়। আর নেজির এই টেকনিক দেখে হিনাটার বাবা অবাক হয়ে যায়। নারুটো অবাক হয়ে যায় যে নেজি এখন এটা কি করলো। আর যেইখানে এই জুৎসুটা করেছে সেইখানে পুরো গর্ত হয়ে গিয়েছে, যেটা দেখে বাকিরাও অবাক হয়ে যায়। তখন হিনাটার বাবা বলে এটা তো হচ্ছে রোটেশন, কিন্তু এটা এই কেমনে শিখলো। তারপর নারুটো উঠে আবারও কিছু ক্লোন তৈরি করে আর নেজিকে চারদিক থেকে ঘিরে ফেলে। কিন্তু এবারও নেজি তার সেই টেকনিক ইউজ করে, রোটেশন, যার ফলে নারুটো সবগুলো ক্লোন এদিক সেদিক ছিটকে পড়ে যায়। এই রোটেশন টেকনিকটা হচ্ছে মূলত একটা আলটিমেট ডিফেন্স টেকনিক। সাধারণত একজন নিনজা হাতের অথবা পায়ের আঙ্গুলের লাস্ট মাথা থেকে চাকরা ইউজ করে তারা জুৎসু করে থাকে, কিন্তু এই রোটেশন টেকনিকের জন্য ফুল বডি থেকে চাকরা রিলিজ করতে হয়, যেইটা একমাত্র হিউগা ক্ল্যানের মেইন বংশে শিখানো হয়। কিন্তু নেজি তো হচ্ছে সাব ক্ল্যানের, সে কিভাবে এটা শিখলো? তো যাই হোক, তারপর নেজি বলে তোমার স্বপ্ন এইখানেই শেষ হয়ে যাবে, কারণ তুমি এখন আমার রেঞ্জের ভিতরে রয়েছো, তুমি আমার এই ট্রায়াগ্রাম থেকে বাঁচতে পারবে না। তখন আমাদেরকে একটি ডিফেন্সিভ রেঞ্জ দেখানো হয় যেখানে আসলেই নারুটো রেঞ্জের ভিতরে ছিল। তখন নেজি ইউজ করে জেন্টাল ফি স্টার্ট, এই ট্রায়াগ্রাম 64 পাউন্ড, যেটা শুনে হিনাতার বাবা বলে আরে এইটা নেজি কেমনে শিখলো? তারপর নেজি ঘুরতে ঘুরতে গিয়ে ইউজ করে 2 পাউন্ড, এরপর 4 পাউন্ড, 8 পাউন্ড, 16 পাউন্ড, এভাবে করে করে 64 পাউন্ড পর্যন্ত ইউজ করে। আর এইভাবে করে সেই নারুটো সবগুলা চাকরা পয়েন্ট ব্লক করে দেয়। আর নারুটো অনেকটা দূরে গিয়ে নিচে পড়ে যায়। তখন সেখানে গ্যানমা সেন্সেই এসে বলে যে ম্যাচ মনে হয় এইখানেই শেষ। তখন নারুটো ওঠার চেষ্টা করলে সে আবারও পড়ে যায়। হিনাটার বাবা বলে মেইন ব্রাঞ্চের সিক্রেট জুৎসু এই পোলা শিখলো কেমনে? নাকি আবার সাব ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ থেকে এগিয়ে যাচ্ছে? সত্যি ভাই, তোমার সাথে না ইনসাফি হয়েছে। নারুটো ওইখানে অনেক চেষ্টা করতেছিল কিন্তু কোনোভাবেই সে উঠতে পারতেছিল না। নেজি বলে আমি তোমার সবগুলা চাকরা পয়েন্ট ব্লক করে দিয়েছি, তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো শ্বাস নিতে পারতেছো। খুব খারাপ লাগতেছে তাই না যে তোমার স্বপ্নগুলা এইখানেই শেষ হয়ে গিয়েছে। ওইদিকে দেখতে পাই হিনাটা কাশতে থাকে, সে কিছুটা অসুস্থ রয়েছে। তারপর নারুটো অনেকটা চেষ্টা করে একটু মাথা উঁচু করে। তারপর নারুটোর মনে পড়ে রকলি আর হিনাটার কথা, যাদেরকে নেজি লুজার বলেছে, তাই তাকে এইখানে বদলা নিতে হলেও উঠতেই হবে। তারপর নারুটো অনেক চেষ্টা করে উঠে দাঁড়ায়, আর তার এইভাবে উঠে দাঁড়ানোই নেজি তো পুরাই অবাক। আমি ওর 64টা চাকরা পয়েন্টই ব্লক করে দিয়েছি, সে কেমনে পারতেছে? এটা তো অসম্ভব। নারুটো বলে আমি বলছিলাম না আমি কখনো হার মানবো না। তখন নেজি বলে দেখো নারুটো, তোমার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তুমি নিজেই আঘাত পাবে। ওইদিকে হিনাটার অবস্থা আবারও বাড়তে থাকে। তখন সেখানে আনবু ব্ল্যাক অপস এর একজন লোক আসে এবং বলে যে বিষয়টা আমি দেখতেছি। তখন ওইদিকে নারুটো বলে যে তোমার দরদ তোমার কাছেই রাখো, তোমার সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। নেজি বলে তুমি কিসের কথা বলতেছো? আমি একটুও বুঝতে পারতেছি না। নারুটো বলে বুঝতে পারতেছো না তাই না? তোমার মনে নেই তুমি হিনাটাকে কথা বলে কতটা কষ্ট দিয়েছিলে? সাব ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ নিয়ে তুমি কতগুলো কথা শোনাইছো, তার প্রচেষ্টাকে তুমি মজা করে উড়াই দিছো। তো ওইদিকে আনবু ব্ল্যাক অপস এর নিনজাটা হিনাটাকে উপরের দিকে নিয়ে যায় এবং সেইখানে নিয়ে এসে হিনাটাকে হিল করতে থাকে। ওইদিকে নেজি বলে ঠিক আছে, তোমার যেহেতু মেইন ব্রাঞ্চ আর সাব ব্রাঞ্চ নিয়ে এতই কৌতূহল তাহলে শোনো কাহিনী। কয়েক যুগ ধরে হিউগা ক্ল্যানের মেইন ব্রাঞ্চের লোকেরা একটা সিক্রেট জুৎসু শিখে আসতেছে যার নাম হলো কার্সমার্ক জুৎসু। কার্সমার্ক হচ্ছে মূলত এক ধরনের চিহ্ন যেটা কাউকে খাঁচায় বন্দি পাখির মতো করে রাখে, আর সে চাইলেও ভাগ্য পরিবর্তন করতে খাঁচা থেকে বের হতে পারবে না। তারপর নেজি তার হেডব্যান্ড খুলে দেখা যায় তার কপালের মধ্যে একটা চিহ্ন, আর এটি হচ্ছে মূলত কার্স চিহ্ন। নেজি বলে তখন আমার বয়স মাত্র 4 বছর ছিল যখন আমার মাথায় এই কার্স চিহ্ন আঁকা হয়। আসলে ওই দিন লিভ ভিলেজের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছিল। আসলে অনেক বছর যুদ্ধ হওয়ার পরে ল্যান্ড অফ লাইটনিং এর সাথে আমাদের একটি শান্তি চুক্তি হয়েছিল, যার ফলে গ্রামের সব ক্ল্যানের লোকেরা সেইখানে শত্রুদেরকে স্বাগতম জানানোর জন্য উপস্থিত ছিল, শুধুমাত্র একটা ক্ল্যানের লোকেরা বাদে, আর সেটা হচ্ছে হিউগা ক্ল্যান। আসলে ওইটা সেই দিন ছিল যেই দিন মেইন ফ্যামিলির উত্তরাধিকারী 3 বছরের হয়ে গিয়েছিল। ওই দিন লেডি হিনা তার 3য় জন্মদিন ছিল। হিনাটার বাবা হিয়াশি হিউগা আর আমার বাবা হিজাশি হিউগা আপন 2 ভাই ছিল, কিন্তু হিনাটার বাবার জন্ম আমার বাবার আগে হওয়ায় তাকে মেইন ব্রাঞ্চে
ব্রাঞ্চে শিফট করে দেওয়া হয়, আর আমার বাবার জন্ম পরে হয় আমার বাবাকে সাব ব্রাঞ্চে শিফট করে দেওয়া হয়। তো লেডি হিনাটার সেই তৃতীয় জন্মদিনের দিনেই আমার আঙ্কেল হিনাটার বাবা আমার মাথার মধ্যে এই কার্স মার্ক বসাই দেয়। নারুটো বলে কিসের কার্স মার্ক, কিসের কি হ্যান তেন। নেইজি বলে এটা সাধারণ কোনো মার্ক না। একদিন আমি আর আমার বাবা বসেছিলাম, সেই দিন হিনাটার প্র্যাকটিস চলছিল। তো ওই দিন আমার বাবা আমাকে বলে তুমি সবসময় লেডি হিনাটার খেয়াল রাখবে, আর নেইজি তখন সেটা খুশি খুশি মেনে নেয়। তখনই হিনাটা সেইখানে খুবই দুর্বল ছিল আর সে ওইখানে পড়ে যাচ্ছিল। তখনই নেইজির বাবা সেখানে ব্যাকুগান ইউজ করার চেষ্টা করে, আর হিনাটার বাবা সেটা দেখে ফেলে আর সাথে সাথে কার্স মার্ক জুৎসু ইউজ করে, যার ফলে নেইজির বাবার মাথার কার্স মার্ক জেগে ওঠে আর সেটা প্রচন্ড ভাবে বাঁচতে থাকে। আর নেইজির বাবা ব্যথার ফলে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই নেইজি বুঝতে পারে যে এই কার্স মার্কটা আসলে কতটা ভয়ঙ্কর। তারপর নেইজি বলে এই কার্স মার্কের মাধ্যমে ব্যাকুগানের শক্তিকে সিল করা হয়, আর মৃত্যুর আগ পর্যন্ত এই সিল থেকে বের হওয়া অসম্ভব। আসলে এই ব্যাকুগানটা হচ্ছে হিউগা ক্ল্যানের একটা কেকে জ্ঞানকাই, আর এই পাওয়ারটাকে কিছু মানুষ চুরি করতে চায়, যার কারণে মূলত দুইটা ব্রাঞ্চ বানানো হয়, সাব ব্রাঞ্চ এবং মেইন ব্রাঞ্চ। আর সাব ব্রাঞ্চের লোকেদেরকে মেইন ব্রাঞ্চের লোকের সেবা যত্ন করার জন্য রেখে দেওয়া হয়। আর এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, অথবা ছিল সেদিন রাত পর্যন্ত। ওই দিন রাতে তারা আমার বাবাকে মেরে ফেলে। একদিন রাতে কেউ একজন লেডি হিনাটার ঘরে ঢুকে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে কিডন্যাপারের সাথে হিনাটার বাবার দেখা হয়ে যায়। তখন হিনাটার বাবা ব্যাকুগান ইউজ করে এক ঝটকাতে ওই লোককে মেরে ফেলে। এখন কথা হচ্ছে এই লোকটা কে ছিল যে সামান্য একটা মাস্ক পরে লেডি হিনাটাকে সেইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল? সে আর কেউ নয়, সে ছিল ল্যান্ড অফ লাইটেনিং এর লিডার, যে কিনা কিছুদিন আগে এখানে হাত মিলানোর জন্য এসেছিল। এখন এইটা তো সবাই জানে যে সে আসলে ব্যাকুগানের সিক্রেট চুরি করতে এসেছিল, কিন্তু তারপরেও ল্যান্ড অফ লাইটেনিং এর বাকি নেতারা লিভ ভিলেজের লোকেদেরকে অপবাদ দিতে থাকে যে তারা হাত মিলাতে এসেও মরতে হয়েছে। আর ঘটনাটা এতটাই মোড় নিয়ে নিয়েছে যে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখন লিভ ভিলেজের নিনজারা নতুন করে আর কোনো যুদ্ধে জড়াতে চাচ্ছিল না, তাই তারা একটা ডিল করে, আর সেটা হচ্ছে জীবনের বদলে জীবন। তো সবই ঠিকঠাক থাকতো যদি লর্ড হিয়াশি সেখানে জীবন দিত। তারপর সবাই রাজি হয় আর একজনকে মেরেও ফেলা হয়, কিন্তু সেটা লর্ড হিয়াশি ছিল না, সেটা ছিল আমার বাবা। মেইন ফ্যামিলিকে রক্ষা করার জন্য আমার বাবাকে তারা কুরবানি করে দেয়। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। আমার বাবার অল্প কিছু সময় পর জন্ম হয় আর তখনই তার ভাগ্য লেখা হয়ে যায়, আর সেটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত মেইন ফ্যামিলির লোকেদেরকে সুরক্ষা দেওয়া। ঠিক এমনই ভাবে এই ম্যাচের ভবিষ্যতে লেখা হয়ে গিয়েছে যখনই আমাকে তোমার অপোনেন্ট বানিয়েছে। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 61। এপিসোড 62 এর শুরুতে নারুটো বলে যে দেখো আমি জানি না তোমার বাবার সাথে কি হয়েছিল, কিন্তু সবকিছুর সাথেই তুমি ভাগ্যকে জোড়া দিও না, কারণ ভাগ্যের সাথে এইসব কিছুর কোনো লেনা দেনা নেই। তখন নেইজি বলে বুঝেছি, তোমাকে এইসব বলে লাভ নাই, তুমি বুঝবা না। তারপর নেইজি আবারও তার ব্যাকুগান ইউজ করে আর সরাসরি নারুটোকে গিয়ে হামলা করে বসে। আর এবারে নেইজি নারুটোর মেইন চাকরা পয়েন্টে আঘাত করে, যার ফলে নারুটো অনেকটাই দূরে গিয়ে ছিটকে পড়ে। তারপর নেইজি বলে প্রক্টর সাহেব ম্যাচ শেষ হয়েছে, উইনার ঘোষণা করেন। আর নারুটোকে বলে তুমি হচ্ছে একটা ফেইলিয়ার। তারপর নেইজি সেখান থেকে চলে যেতে থাকে, কারণ নারুটো এখন আর উঠতে পারবে না। তখনই নারুটো উঠতে উঠতে পিছন থেকে ডাক দেয়, কোথায় যাচ্ছ? তোমার সাথে হিসাব কিতাব এখনো বাকি আছে, আমি কখনো হার মানি না। নেইজি বলে তুমি হচ্ছে একটা অবুঝ ছেলে, যাকে আমার দ্বারা বোঝানো সম্ভব না। তখন নেইজি সেই কথা মনে পড়ে যখন নেইজির বাবা তাকে বলেছিল, নেইজি হিউগা ক্ল্যানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকুগান তুমি পেয়েছো, কিন্তু আমি যদি আর কয়েক সেকেন্ড আগে জন্ম নিতাম তাহলেই হয়তো তুমি মেইন ফ্যামিলিতে থাকতে। তারপর সে নারুটোকে বলে তুমি এই কষ্ট কখনো বুঝবে না, সাব ফ্যামিলির কষ্ট, মাথায় এই নিশানের যে কষ্ট, আমার এই কষ্ট তুমি কখনো বুঝবে না। তখন নারুটোরও ছোটবেলার সেই কাহিনী মনে পড়ে যায় যখন নাইনটেল ফক্স থাকার কারণে তাকে সবাই কতটা ঘৃণা করতো, আর এই নাইনটেল ফক্স থাকার কারণে ছোটবেলা থেকে সে একদমই একা ছিল। তারপর নারুটো বলে আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু আমি তোমার মতো কান্না করি না, তোমার মতো ভাগ্যকে দোষ দেই না, তুমি কোনো স্পেশাল কেউ নয় যে এরকম কষ্টে ভুগতেছে। হিনাটারও নিজের কোনো দোষ নেই যে তার বাবা কয়েক সেকেন্ড আগে জন্মগ্রহণ করায় সে মেইন ফ্যামিলিতে রয়েছে, কিন্তু তারপরেও তুমি তাকে দোষ দিতে থাকো, তাকে ইনসাল্ট করতে থাকো। যদি মেইন ফ্যামিলিকে রক্ষা করাই তোমাদের কাজ হতো তাহলে তুমি ওইভাবে হিনাটাকে আঘাত করতে পারতে না। যেখানে তুমি সবসময় ভাগ্য পরিবর্তন হবে না বলতেছো, সেখানে তুমি নিজেই ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা করতেছো। ওইদিকে দেখা যায় আনবু ব্ল্যাক অপস এর নিনজাটা হিনাটাকে ঠিক করে দেয়। তখন নারুটোর মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে আর সে কাশতে থাকে। নেইজি বলে আমি তোমার 64টা চাকরা পয়েন্টই ব্লক করে দিয়েছি, আর তুমি এখন আর চাকরা ইউজ করতে পারবে না, আর চাকরা যেহেতু ইউজ করতে পারবে না তাহলে তুমি আমার সাথে কিভাবে লড়বে? নারুটো বলে ও তাই নাকি, তোমার কি মনে হয় তুমি তোমার ব্যাকুগান দিয়ে সবকিছু দেখতে পাও? নেইজি বলে হ্যাঁ, পারলে ভুল প্রমাণ করে দেখাও। নারুটো বলে ঠিক আছে তাহলে তাই হবে, কিন্তু সে মনে মনে বলে মুখে তো বলে দিছি, কিন্তু করবো কিভাবে? আমার তো সব চাকরা শেষ হয়ে গেছে। এমন তো তখন হয়েছিল যখন আমি লুচু বাবার সাথে ট্রেনিং করতেছিলাম। হুট করেই নারুটোর মনে পড়ে জিরাই সেন্সেই তাকে বলেছিল তার মধ্যে দুই ধরনের চাকরা রয়েছে, সে যদি তার এই নর্মাল চাকরা ইউজ করে ফেলতে পারে তাহলে তার সেকেন্ড চাকরা সে খুবই ইজিলি ইউজ করতে পারবে। তখন নারুটো বুঝে যায় তার এখন নাইনটেল ফক্সের চাকরা ইউজ করতে হবে। তখন নারুটো ধ্যান করে নাইনটেল ফক্সের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সে বলে শোনো নাইনটেল ফক্স, তুমি আমাকে এখন তোমার চাকরা দাও এই মুহূর্তে। নেইজি বলে প্রক্টর সাহেব আপনি এই ম্যাচ এইখানেই শেষ করে দেন, কারণ সে এইভাবে শুধু আমাদের সময় নষ্ট করবে। তখন প্রক্টর সাহেব বলে ঠিক আছে। তখনই নারুটো চাকরা ইউজ করার চেষ্টা করে, যেটা দেখে নেইজি বলে যে এরকম করে লাভ নেই, তোমার কাছে কোনো চাকরা নেই। নারুটো বলে আমি হার মানতে আসিনি, যে আমাকে লুজার বলছে তাকে জবাব দিতেই হবে আমাকে।
থেকে, আর অনেকটা চেষ্টা করার পরে ফাইনালি সে চাকরা নিয়ে আসতে সক্ষম হয়েছে। নেইজি বলে এইটা তো অসম্ভব, তার বডিতে তো কোনো চাকরাই নেই, কিন্তু সেই চাকরা ওর থেকে আসতেছে তার মধ্যে। তখন নেইজি দেখে তার ফুল বডিতে চাকরা ফ্লো শুরু হয়ে যায়, আর তার মধ্যে এইরকম ইউনিক চাকরা দেখে নেইজি পুরো ভয় পেয়ে যায়। আরে এইটা আবার কি, এইটা কেমনে সম্ভব? আর নারুটোর চাকরা পয়েন্ট ব্লক হওয়া সত্ত্বেও নারুটোর মধ্যে এইরকম চাকরা দেখার পরে আশেপাশে সবাই অবাক হয়ে যায়, এমনকি গারাও এটা দেখার পর অবাক হয়ে যায়। কিন্তু হোকাকে বুঝে যায় এতে কোনো সন্দেহ নেই এটা নাইন টেল ফক্সের চাকরা, কিন্তু এই ছেলে এটা শিখলো কেমনে? তখন নারুটো বলে ঠিক আছে তৈরি হয়ে যাও নেইজি। নেইজি বলে বাপরে এইটা তো অনেক পাওয়ারফুল। নারুটো বলে বাহ, এই চাকরার পাওয়ার তো প্রথমটার থেকে বেশি, আমার তো এটা একদম পছন্দ হয়ে গেছে। আর এবারে নারুটোর স্পিডও অনেকটাই বেড়ে গিয়েছে। নেইজি দেখার আগে সে পিছন দিক থেকে গিয়ে হামলা করে বসে, কিন্তু কোনোভাবে নেইজি রোটেশন ইউজ করে ওই হামলার প্রতিরোধ করে, আর সাথে সাথে সেও কিছু শুরিকেন নিয়ে নারুটোর উপর হামলা করে দেয়। কিন্তু নারুটোকে দেখা যায় সে আরো ইজিলি সেটাকে ডজ করে ফেলে। তারপরে তারা দুইজনে হাতে কুনাই নিয়ে নেয় ফাইট করার জন্য, আর এবারে দুইজনেই দুইজনেরটাকে ডজ করে দেয়। নারুটো বলে নেইজি তোমার কাছাকাছি থেকে ফাইট করা অনেক পছন্দ তাই না? তারপর নারুটো সবকিছু ভেঙে চুরে নেইজির দিকে আসতে থাকে। সে বলে ভাগ্যের সামনে মাথা নিচু করা হিউগা ক্ল্যানের স্বভাব হতে পারে, আমার না। নেইজি বলে বাপরে এই পাগলা যেভাবে আসছে এখনই আমার রোটেশন ইউজ করে তাকে থামাতে হবে। তারপর তারা দুইজনে একে অপরের ডিফেন্স দিয়ে আঘাত করে, আর এটি এতটাই ভয়ানক ছিল যে আশেপাশে সবকিছু ব্লাস্টের মতো হয়ে যায়, যেইটার মাধ্যমে তারা দুইজন দর্শকদের তাক লাগিয়ে দেয়। আর তারা দুইজন যেই জায়গায় গিয়ে পড়ে ওই দুই জায়গায় গর্ত হয়ে যায়। সবাই এক দৃষ্টিতে দুই গর্তের দিকে তাকিয়ে থাকে, কে উঠতে পারবে আর কে ওইখানেই পড়ে থাকবে। তখনই দেখা যায় একটা গর্ত থেকে নেইজি উঠে যায়, আর নেইজিকে দেখতে পেয়ে টেনটেন অনেকটাই স্বস্তি ফিরে পায়। তারপর নেইজি কোনোভাবে হাঁপাতে হাঁপাতে নারুটোর কাছে গিয়ে দেখে নারুটো পড়ে আছে, আর শুরু হয়ে যায় টেনটেনের ডায়লগ বাজি, নেইজি এই নেইজি সেই হ্যান ত্যান, নেইজির সাথে কেউ পারবে না, নেইজির সাথে কোনো গেনিনই পারবে না। নারুটো অনেক চেষ্টা করে গেছে, সে অনেকক্ষণ ধরে টিকে ছিল, এটাই নারুটোর জন্য বেশ, হ্যান ত্যান আরো কত কিছু বলতে থাকে। আর নেইজিও বলে সরি নারুটো, তবে এটাই ঠিক যে তুমি একটা লুজার। কিন্তু তখনই কাহিনী ঘটে যায় আরেকটা, নারুটো মাটির নিচ থেকে বের হয়ে নেজির থোতা বরাবর এমন এক পাঞ্চ মারে যেটা নেজি একদমই কল্পনাও করতে পারেনি। আর তার এই পাঞ্চটা এতটাই পাওয়ারফুল ছিল যে নেজি অনেকটা দূরে গিয়ে পড়ে যায়, আর নারুটোরও হাতের আঙ্গুল দিয়ে কেটে রক্ত বেরোচ্ছিল। আর নেজিরও এতক্ষণে সমস্ত চাকরা শেষ হয়ে গিয়েছিল, তাই সে এখন আরো নড়তেও পারতেছে না। আর আমরা দেখতে পাই ওই শোয়াটা মূলত নারুটো শ্যাডো ক্লোন ছিল। তখন প্রক্টর বলে এই ছেলে মায়ের খাচ্ছিল, তারপরেও সে নিজের প্ল্যান সাজাচ্ছিল, সে এইখানে একটা ক্লোন রেখে নেজির আসার জন্য অপেক্ষা করতেছিল। তারপর নারুটো ধীরে ধীরে নেজির কাছে যায়। নেজি বলে আমার বোঝা উচিত ছিল তুমি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করবা, কারণ এইটাই তো তোমার অভ্যাস। নারুটো বলে একটা কথা বলবো নেজি, গ্রাজুয়েশন এক্সামে আমি 3 বার ফেল করেছি, প্রত্যেকবারই আমাকে এই একটা জিনিসে ধরা হতো, এই একটা জিনিসের কারণে আমার মধ্যে ফেইলিয়ারের ট্যাগ লেগে যায়, আমি নিজের ক্লোন বানাতে পারতাম না। হ্যাঁ, এই শ্যাডো ক্লোনের জন্যই আমার মধ্যে ফেইলিয়ারের ট্যাগ লাগানো হয়। তাই ভাগ্যের দোষারোপ দেওয়া বন্ধ করো, আর ভাগ্য পরিবর্তন করতে পারবে না সেইটার চিন্তা বাদ দাও। আর তুমি নিজেকে অবশ্যই পরিবর্তন করতে পারবা, কারণ তুমি আমার মতো ফেইলিয়ার না। তখন আকাশে একটা ঈগল পাখি উড়তে দেখানো হয়, আর প্রক্টর সাহেবও নারুটোর কথায় খুশি হয়ে যায়। আর তখন সে ঘোষণা করে দেয় উইনার হচ্ছে নারুটো উজুমাকি, যেটা শুনে সবাই হাততালি দিতে থাকে। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 62।